আচ্ছা, আগের সেমিস্টারে আমরা টেলরস থিওরেম ডিসকাস করেছিলাম। হ্যাঁ, টেলরস এক্সপানশনটা মনে আছে? অ্যাবাউট দ্য পয়েন্ট এ, এফ এ সমান কত ছিল, মানে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ এটা কত ছিল? এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ কত, এফ ডবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ এ, এটা তো নাকি, অ্যান্ড সো অন ইনফাইনাইট, টেলরস ইনফাইনাইট সিরিজ এক্সপানশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, এ এই সাবস্টিটিউশনটা করি, এ প্লাস এইচ সমান এক্স লিখি, হ্যাঁ, তাহলে এইচ সমান কত হবে? এইচ সমান তাই তো, এইচ সমান কত হচ্ছে? এ মাইনাস এক্স তো নাকি হয়েছে? হ্যাঁ, এক্স মাইনাস এ, এইচ সমান এক্স মাইনাস এ, এই সাবস্টিটিউশনটা এখানে বসাচ্ছি, কি পাবো তাহলে? মানে এখান থেকে এক্স, এইচ সমান হচ্ছে এক্স মাইনাস এ, বলো এফ এক্স সমান, যেখানে এইচ পাবো এই মানটা বসিয়ে নিব, কত হবে? এফ অফ এ হলো এটা, তাই তো, এফ অফ এ থাকলো প্লাস কত হবে? এক্স মাইনাস এ বাই, হ্যাঁ সরি, এক্স মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই কত, ফ্যাক্টরিয়াল টু এফ ডবল ড্যাশ এ প্লাস এক্স মাইনাস এ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু কত, এফ ট্রিপল ড্যাশ এফ, অ্যান্ড সো অন। টেলরস ইনফাইনাইট সিরিজ এক্সপানশন অ্যাবাউট দ্য পয়েন্ট এ, কোন পয়েন্টের অ্যাবাউটে এটা? এ পয়েন্টের অ্যাবাউটে। এক্স জিরো পয়েন্টের অ্যাবাউটে যদি কোনো ফাংশনের টেলর সিরিজ এক্সপানশন চাই, তাহলে এর জায়গায় কত বসাবো? এক্স জিরো বসাবো। তাহলে এফ অফ এক্স জিরো কত হবে? এফ অফ এক্স ইকুয়াল টু, কোন পয়েন্টের অ্যাবাউটে চাইছি? তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স জিরো পয়েন্টের অ্যাবাউটে, মানে এর এটা টেলর সিরিজ এক্সপানশন অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাবাউট দ্য পয়েন্ট এ। অ্যাবাউট অরিজিন করলে এর জায়গায় কত বসাবো? জিরো। এগুলো আমরা ডিসকাস করেছিলাম আগে। আর আমি চাইছি অ্যাবাউট দ্য পয়েন্ট এক্স জিরো, তাহলে এর জায়গায় জাস্ট এক্স জিরো বসাবো। কত হবে তাহলে? এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এফ ড্যাশ এ প্লাস এক্স মাইনাস এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ অ্যান্ড সো অন, এটা তো নাকি? এটাকে যদি আমি তোমার এ আকারে লিখি, হ্যাঁ এটা এক্স জিরো হবে, এটা এক্স জিরো, তাই তো নাকি, প্লাস ওয়ান। এফ এক্স এর মান কত হবে তাহলে? এফ এক্স সমান সামেসাম আকারে যদি লিখি, বলো সামেসাম আকারে যদি লিখি কি হবে? কত? এফ অফ এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এফ এন এ হবে না, এফ এন এক্স জিরো, এটা এগুলো সব এক্স জিরো, তাই তো? আচ্ছা, দেখো তো ঠিক লিখলাম কি? এক্সপ্যান্ড করো, এন এর মান, এন কত থেকে শুরু হবে? এন ইকাল টু কত হবে? জিরো থেকে ইনফিনিটি। জিরো বসালে এটা ওয়ান, এটা ওয়ান, আর এটা জিরো বসালে অরিজিনাল ফাংশনটা আসবে এফ জিরো। এন এর মান ওয়ান বসালে এটা পাওয়ার ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে ওয়ান হয়েছে। এন এর মান টু যদি বসাই, তাহলে এখানে টু, এখানে টু, এখানে টু, মিলেছে, অ্যান্ড সো অন। এটাকে বলা হয় কি? টেলর সিরিজ এক্সপানশন, ইনফাইনাইট টেলর সিরিজ এক্সপানশন অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাবাউট, কোন পয়েন্টের অ্যাবাউটে? যে অ্যাবাউট যদি অরিজিন বলতাম, কি চেঞ্জ হতো এখানে? তাহলে এক্স জিরো জায়গায় কত বসাতাম? জিরো বসাতাম। এখন যদি একটা ফাংশন এরকম হয়, এফ এক্স একটা ফাংশন নিচ্ছি, যদি এক্স জিরোর নেবারহুডে এই ফাংশনটার টেলর সিরিজ এক্সপানশন পাওয়া যায়, মানে এক্স জিরোর নেবারহুডে যদি এফ এক্সকে এইভাবে লেখা যায়, তখন এই ধরনের ফাংশনকে অ্যানালাইটিক ফাংশন বলা হয়। অ্যানালাইটিক অ্যাট কোথায়? অ্যাট এক্স জিরো। একটা ফাংশন এফ এক্সকে এক্স জিরো পয়েন্টে অ্যানালাইটিক কখন বলবো? যদি এক্স জিরোর নেবারহুডে এফ এক্স এর ইনফাইনাইট টেলর সিরিজ কি করে? এক্সপ্যান্ড করে। ঠিক আছে। সিরিজ সলিউশন মানে অ্যাকচুয়ালি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে মেথডগুলো শিখলাম, অনেক সময় ইঞ্জিনিয়ারিং সেকশানে এটা বেশি অ্যাপ্লাই করা হয় আমাদের, এই সিরিজ সলিউশনটা, যে সেই মেথডগুলো অ্যাপ্লাই করা জটিল হয়ে যায় বা আদৌ পাওয়া যায় না, তখন সিরিজ আকারে ধরে নিই। কীভাবে আমরা সিরিজ সলিউশনটা বের করবো, একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব, তার আগে কিছু রিলেটেড টার্মগুলোকে আমি একটু ডিসকাস করে নেব। প্রথমে কি বললাম? এফ এক্স ফাংশনটাকে এক্স জিরোতে অ্যানালাইটিক কখন বললাম? যদি এক্স জিরোর নেবারহুডে এফ এক্স এর টেলর সিরিজ এক্সপানশন
পাওয়া যায় ইনফাইনাইট টেইলর সিরিজ, মানে x0 কে যদি x0 নেবারহুডে যদি fx কে এইভাবে লেখা যায় x ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x মাইনাস x0 টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু fn x0। যদি x0 নেবারহুডে এরকম fx কে লেখা যায় তখন fx কে কি বলা হবে? অ্যানালাইটিক। অ্যাট কোন পয়েন্টে অ্যানালাইটিক বলা হবে? x0 পয়েন্টে। দ্যাট ইজ এক কথায় x0 নেবারহুডে যদি কি হয় fx কে যদি x0 অ্যাবাউটে টেলর সিরিজ এক্সপেনশন বের করা যায় তখন সেটাকে বলছি আমরা অ্যানালাইটিক ফাংশন বলছি। আর প্র্যাকটিক্যালি মানে অ্যানালাইটিক ফাংশন আইডেন্টিফাই করা খুবই সোজা। যদি আমাকে একটা ফাংশন বলে fx সমান এরকম x স্কোয়ার বাই x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে? যদি এটা অ্যানালাইটিক কিনা টেস্ট করতে বলে, ঠিক আছে, অরিজিনে x ইকুয়াল টু 0-তে যদি টেস্ট করতে পারে অ্যানালাইটিক হবে কিনা, এখানে দেখবো নিচের যে ডিনোমিনেটর আছে, পলিনোমিয়াল নিয়ে আমি প্রথমে ডিসকাস করছি। নিচে x ইকুয়াল টু 0 বসালে যদি নন জিরো হয় তাহলে কি হয়ে যাবে? এটা অ্যানালাইটিক হয়ে যাবে। কিন্তু x ইকুয়াল টু 1-এ এটা অ্যানালাইটিক হতে পারবে না। x ইকুয়াল টু -1-এ কেন? x ইকুয়াল টু -1-এ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলেছে। এক কথায় বলতে গেলে fx এর যদি x ইকুয়াল টু 0-তে পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি x ইকুয়াল টু 0-তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি না থাকে, তার মানে x ইকুয়াল টু 0 বসে ডিনোমিনেটরটা যদি নন জিরো থাকে তখন সেটা কি হয়ে যাবে? অ্যানালিটিক ফাংশন হবে। তাহলে পলিনোমিয়ালের ক্ষেত্রে অ্যানালিটিক ফাংশন আইডেন্টিফাই করা খুবই সোজা। যদি আমাকে এই ফাংশনটা বলে, একটা ফাংশন দেয় x মাইনাস 2 বাই x প্লাস 1 হোল স্কোয়ার আর x মাইনাস 2 x প্লাস 2, ঠিক আছে, ইন্টু x স্কোয়ার। এটাকে যদি এটা x ইকুয়াল টু 0-তে অ্যানালাইটিক হবে কি দেখো তো? এটা ডিনোমিনেটর শুধু দেখো, এটা 0 বসে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0-তে কি হবে না? এটা অ্যানালিটিক হবে না। x ইকুয়াল টু -2-তে অ্যানালিটিক হবে না। আর x ইকুয়াল টু কোনটায়? 3টে পয়েন্ট বাদ দিয়ে সব পয়েন্টে অ্যানালিটিক হবে। কোন কোন পয়েন্টে? 0, -2 আর কত? -1, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিনোমিনেটরটা যাতে কি হয়। আচ্ছা, এখন এই যে সিরিজ সলিউশনের কথা বলছি আমরা, একটা ডিফারেনশিয়াল আমরা শুধুমাত্র সিলেবাস অনুযায়ী সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করছি p0 d2y বাই dx স্কোয়ার প্লাস p0x দিচ্ছে, এটা p0x প্লাস p1x dy বাই dx প্লাস p2x ইন্টু y ইকুয়াল টু 0, বা এখানে কোনো একটা ফাংশন থাকতে পারে x এর। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কত অর্ডার আর ডিগ্রি কত এর? তাই তো, অর্ডার 2 তো নাকি, সেকেন্ড অর্ডার হয়ে গেল। এখানে সেকেন্ড ডেরিভেটিভের কোফিসিয়েন্ট, ফার্স্ট ডেরিভেটিভের কোফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট মানে y ফাংশনটার কোফিসিয়েন্ট কে আমি p0 p1 আর কি দিয়ে ডিনোট করেছি। আচ্ছা, এখন যদি এরকম হয় কোনো একটা পয়েন্ট নিচ্ছি x0 পয়েন্টে, যদি p0 x0 যদি নন জিরো হয়, p0 x0 যদি নন জিরো হয় তখন x0 কে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। একটা পয়েন্টকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কখন বলবো? যদি এই যে ফার্স্ট কোফিসিয়েন্টটা আছে সেখানে x এর জায়গায় x0 বসালে যদি কি না হয়, নন জিরো হয়, তাহলে সেটা কি হবে? অর্ডিনারি কি হচ্ছে? অর্ডিনারি পয়েন্ট হবে, ঠিক আছে। আর যদি এটা হয়ে যায় যে p0 x0 সমান যদি 0 হয় তখন সেটাকে আর অর্ডিনারি পয়েন্ট বলে না, তখন সেটাকে সিঙ্গুলার পয়েন্ট বলা হয়। এই পয়েন্টটাকে কি বলা হবে তখন? x0 পয়েন্টকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কখন অর্ডিনারি বলা হচ্ছে? যদি এইটা বসিয়ে 0 হয়, নন জিরো হয় তাহলে অর্ডিনারি, আর 0 হলে কি হবে? এটা সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে। এগুলো পলিনোমিয়াল ধরবো, অন্য কোনো ফাংশনও হতে পারে কিন্তু আমরা আপাতত সীমাবদ্ধ থাকবো পলিনোমিয়ালে। p0 p1 p2 এগুলো সব কি ধরে নেব? পলিনোমিয়াল ধরে নেব। আচ্ছা, এখন p0 দিয়ে যদি বোথ সাইডকে ভাগ করা, ইকুয়েশনটাকে এইভাবে লেখা যাবে। তাহলে যদি এই দুটো ফাংশন x মাইনাস x0 ইন্টু px আর x মাইনাস x0 হোল স্কোয়ার ইন্টু kx, এই দুটো ফাংশনই যদি অ্যানালাইটিক হয়, আমি প্রথমে ধরে নিচ্ছি যে x0 পয়েন্টটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট মানে কি হবে? p0 x0 এর মান কত হবে? 0। আমি x0টাকে সিঙ্গুলার পয়েন্ট ধরলাম, দিয়ে এটা বোথ সাইডকে ভাগ করে এটাকে p ধরলাম, মানে p1 বাই p0 কে p ধরলাম, আর p2 বাই p0 কে কত ধরলাম? q ধরলাম। আর x মাইনাস x0 ইন্টু px, এই যে px পেয়েছি,
আর এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স, এই দুটো ফাংশনই যদি অ্যানালাইটিক হয় তাহলে এক্স জিরো এই সিঙ্গুলার পয়েন্টকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলবো। এক্স জিরো সিঙ্গুলার পয়েন্টকে কখন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলা হচ্ছে, যদি এই দুটো ফাংশনই কি হয়, অ্যানালাইটিক হয়। অ্যানালাইটিক হয় কোথায়, ইন নেবারহুড অফ এক্স জিরো। ঠিক আছে, এই দুটো ফাংশনকে নিয়ে অ্যানালাইটিক হতে হবে। অ্যানালাইটিক কখন হবে বললাম, টেলর সিরিজ আকারে লেখা যাবে, এক্সপেনশন আকারে। আর দেখার নিয়মটা কি বললাম, অ্যানালাইটিক হবে কিনা কিভাবে দেখলাম বললাম টেকনিকটা, এই যে নিচে ডিনোমিনেটরে মান বসিয়ে দেখবো নন জিরো না জিরো হচ্ছে। ঠিক আছে, সামারাইজ করছি যে এক্স জিরো পয়েন্টকে অর্ডিনারি পয়েন্ট কখন বলা হবে, যদি কি হয় পি জিরো এক্স জিরো এটা নট ইকুয়াল টু কত হয়, জিরো, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই পয়েন্টকে বলবো অর্ডিনারি পয়েন্ট। আর যদি এটা জিরো হয়ে যায়, পি জিরো এক্স জিরো এটা যদি জিরো হয়ে যায় তখন সেটাকে কি বলবো, সিঙ্গুলার পয়েন্ট। এখন সিঙ্গুলার পয়েন্ট দুই ধরনের পাওয়া যাচ্ছে, একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এই সিঙ্গুলার, এটা সিঙ্গুলার পয়েন্ট ধরলাম, এই ইকুয়েশনের বোথ সাইডকে পি জিরো এক্স দিয়ে ভাগ করে এটাকে পি এক্স আর কিউ এক্স ধরে নিলাম। ঠিক আছে, যদি কি হয় এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স আর এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স, এই দুটোই অ্যানালাইটিক হয় এক্স জিরোর নেবারহুডে, তখন সেটাকে কি বলবো, রেগুলার। আর রেগুলার না হলে সেটাকে কি বলা হচ্ছে, ইররেগুলার। যেমন একটা আমি এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কনসিডার করছি। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম এখানে যে পি জিরো আমরা কনফাইন্ড থাকবো, দ্যাট পি জিরো পি ওয়ান পি টু সবগুলোকে পলিনোমিয়াল ধরবো। ঠিক আছে, যে কোনো ফাংশন হতে পারে, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী এটাকে পলিনোমিয়াল ধরবো। আচ্ছা, পলিনোমিয়াল আছে তো নাকি, এটা পি জিরো দেখো, আর এটা হচ্ছে পি ওয়ান, আর এটা হচ্ছে পি টু। তাহলে অর্ডিনারি পয়েন্ট বের করতে হবে, যদি সিঙ্গুলার পয়েন্ট বের করি তাহলে কিভাবে সিঙ্গুলার পয়েন্ট বের করব, যে সকল পয়েন্টের জন্য এটা জিরো হবে সেটাই সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এটাকে আমি সলভ করব, এটাকে সলভ করলে এক্স এর মান কি পাবো, এক্স ইকাল টু জিরো, এক্স ইকাল টু ওয়ান আর এক্স ইকাল টু মাইনাস টু। এই তিনটে পয়েন্ট এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার পয়েন্ট, আর বাকি সব পয়েন্টগুলো রেগুলার পয়েন্ট। যদি আমাকে বলে এক্স ইকাল টু থ্রি বা এক্স ইকাল টু মাইনাস ওয়ান, এটা সিঙ্গুলার না রেগুলার পয়েন্ট হবে বলো, এখানে মান বসাবো, তাই তো, জিরো না নন জিরো হবে, তাহলে জিরো তো এই তিনটেতে হচ্ছে, বাকি সব পয়েন্টে কি হবে, নন জিরো। তাহলে এটা এই পয়েন্টটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি হবে, রেগুলার কি হচ্ছে, মানে অর্ডিনারি পয়েন্ট হলো। আর যদি এই এক্স ইকাল টু জিরো নিই তাহলে দেখো এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে সিঙ্গুলার পয়েন্ট। এক্স ইকাল টু ওয়ান নিলে এটা জিরো হয়ে যাচ্ছে পুরোটা, সিঙ্গুলার পয়েন্ট। তাহলে সিঙ্গুলার পয়েন্ট বের করতে গেলে অ্যাকচুয়ালি কি করছি আমরা, এই যে পি জিরো আছে, পি জিরোটাকে জিরো করে এক্স এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো কি দেবে, সিঙ্গুলার পয়েন্ট দিবে। আর এই সিঙ্গুলার পয়েন্ট বাদ দিয়ে অল আদার পয়েন্টস আর রেগুলার পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট, তাই তো। তাহলে এটা বোঝা যাচ্ছে এই মাইনাস ওয়ানটা এর অর্ডিনারি পয়েন্ট হবে। আচ্ছা, এখন এই তিনটে যে সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি, এই তিনটে সিঙ্গুলার পয়েন্টের কোনটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে আর কোনটা ইররেগুলার হবে, এটা আমি একটু দেখবো এখানে। তাহলে পিএক্স এর মান কত হবে বলো তো, পিএক্স সমান পিএক্স, এইটাকে এটা দিয়ে ভাগ হবে তো নাকি, তাহলে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার বাই কত, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু কত হচ্ছে এক্স প্লাস টু। ঠিক আছে, আর কিউ এক্স এর মান কত হচ্ছে, কিউ এক্স সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। সিঙ্গুলার পয়েন্ট কটা পেয়েছি, তিনটে, জিরো ওয়ান আর কত থ্রি। আমি আবার বলছি, এই তিনটে বাদ দিয়ে যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো কি হবে, অর্ডিনারি পয়েন্ট হবে, কারণ এটা জিরো হতে পারবে না। আচ্ছা, এখন এক্স জিরো মানে এই সিঙ্গুলার পয়েন্টটা রেগুলার হবে না ইররেগুলার হবে, আমি টেস্ট করব। তাহলে রেগুলার হতে গেলে কি করতে হবে, তাহলে এটাকে কি এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স এটা অ্যানালাইটিক হতে হবে, আর এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স এই দুটোকে কি হতে হবে, অ্যানালাইটিক। এক্স মাইনাস এক্স জিরো মানে জিরো, তাই তো, তাহলে এক্স ইন্টু পি এক্স এর মান কত আছে, এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হয়েছে, ইন্টু এক্স আছে একটা এখানে, কি এক্স ইন্টু কত লিখলাম, এক্স জিরো কোন পয়েন্টটা টেস্ট করছি আমি, তাহলে এক্স জিরো সমান কোন পয়েন্টটা, জিরো, এইটাতে আমি এক্স জিরোর মান বসালাম আর পি এর মান বসালাম। আচ্ছা, এটা কত হচ্ছে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস কত টু হয়েছে। আচ্ছা, এইটাতে অ্যানালাইটিক হবে কি হবে না, টেস্ট করার নিয়মটা কি বললাম,
এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে 0 না নন জিরো হচ্ছে দেখবো, যদি নন জিরো হয়ে যায় তাহলে অ্যানালিটিক হয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু 0 যদি এখানে ডিনোমিনেটরে বসাই তাহলে নন জিরোই থাকছে, তাহলে এই ফাংশনটা কি হয়ে গেল, অ্যানালাইটিক হয়ে গেল। আচ্ছা এখন নেক্সট এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্সটা অ্যানালাইটিক হচ্ছে কিনা দেখবো এক্স ইকাল টু 0-তে। তাহলে এক্স মাইনাস এক্স জিরোর মান কত আছে, 0 তো নাকি, কত হবে তাহলে বলো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কিউ এক্স এর মান হচ্ছে তোমার এক্স প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার হয়েছে। এক্স এক্স কেটে গেল, অরিজিনটা এর অ্যানালাইটিক পয়েন্ট হবে কিনা দেখবো। এক্স ইকাল টু 0 এবার বসাও এখানে, 0 না নন জিরো, তাহলে এটাও অ্যানালাইটিক হয়ে গেল। এই দুটোই যেহেতু অ্যানালাইটিক হলো তাহলে এই পয়েন্টটা, এই সিঙ্গুলার পয়েন্টটা কি হয়ে যাবে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি আমি যদি এটা নিই এক্স ইকাল টু 1 পয়েন্টটাকে কনসিডার করি, এক্স ইকাল টু 1টা, হ্যাঁ এক্স ইকাল টু 1 এই সিঙ্গুলার পয়েন্টটাকে নিচ্ছি, এক্স ইকাল টু 1, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু কত, মানে এক্স জিরোর মান কত এখানে হবে 1, তাহলে এক্স মাইনাস কত, এক্স মাইনাস 1 ইন্টু পি এক্স, এটাকে অ্যানালাইটিক হতে হবে। এক্স মাইনাস 1 ইন্টু পি এক্স মানে পি এক্সকে 1 দিয়ে গুণ হবে এক্স মাইনাস 1 দিয়ে, তার মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা তো নাকি বলো অ্যানালাইটিক কোন পয়েন্টে, 1-এ অ্যানালাইটিক, তাহলে এক্স ইকাল টু 1 বসাচ্ছি এখানে, 0 না নন জিরো, তাহলে এটা অ্যানালাইটিক হয়ে গেল। আচ্ছা এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু কিউ এক্সকে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার দিয়ে গুণ করবো, এটা কিউ এক্স আছে এখানে, তাহলে কত হবে এক্স মাইনাস 1 একটা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। বলো এক্স ইকাল টু 1টা অ্যানালাইটিক, এক্স ইকাল টু 1 এই ফাংশনে অ্যানালাইটিক হবে কিনা দেখো, মানে এই ভ্যালুটা অ্যানালাইটিক হচ্ছে কিনা। এইটা অ্যানালাইটিক হতে গেলে কি হতে হবে, এখানে আমি এক্স এর জায়গায় নিচে কত বসাবো, 1 বসাবো, তাহলে 1 বসিয়ে 0 না নন জিরো হচ্ছে, নন জিরো, তাহলে অ্যানালাইটিক হয়ে গেল। বোথ এটা আর এটা এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স আর এক্স মাইনাস এক্স জিরো ইন্টু কিউ এক্স দুটোই ফাংশনই কি হয়ে গেল, অ্যানালিটিক হলো। তাহলে এই সিঙ্গুলার পয়েন্টটা রেগুলার না ইরেগুলার হবে, রেগুলার হলো। আচ্ছা আর একটা কি থাকলো আমাদের, আর একটা থাকলো তোমার এই ভ্যালুটা কোন পয়েন্টটা এক্স ইকাল টু 2 তো নাকি, আর -2, এক্স ইকাল টু -2, এখানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা এক্স ইকাল টু -2, এক্স ইকাল টু -2, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স আর এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স, এই দুটো অ্যানালাইটিক হচ্ছে কিনা দেখবো। আচ্ছা এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স মানে এক্স জিরোর মানে এটা, তাহলে এক্স প্লাস 2 ইন্টু কত হবে পি এক্স এর মান কত আছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার বাই এক্স মাইনাস 1 ইন্টু কত এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা সমান হচ্ছে কোনটাতে, এটা স্কোয়ার আছে তাই তো নাকি, তো এগুলো এটা ঠিকই আছে, এগুলো সব স্কোয়ার হবে, অসুবিধা নেই। আচ্ছা এখানে কত হচ্ছে তাহলে এক্স প্লাস 2, একটা এটা স্কোয়ার তো নাকি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু কত থাকবে, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স মানে এটা পেলাম। এবার এখানে আমি ডিনোমিনেটরে এক্স ইকাল টু -2 বসাচ্ছি, -2 বসিয়ে 0 না নন জিরো হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল মানে অ্যানালিটিক হলো না, তাহলে যদি এটা কি হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স আর এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স দুটোই অ্যানালাইটিক হলে সেটাকে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলছি, আর দুটোর মধ্যে একটা বা দুটোই যদি অ্যানালাইটিক না হয় তখন সেটা কি হয়ে যাবে এর নেবারহুডে, এক্স জিরোর পয়েন্ট নেবারহুডে যদি না হয় তখন, তাহলে যেহেতু এটা অ্যানালাইটিক হলো না তাহলে এক্স ইকাল টু -2, এই সিঙ্গুলার, এটা তো সিঙ্গুলার পয়েন্ট, এই সিঙ্গুলার পয়েন্টটা রেগুলার না ইরেগুলার হবে, ইরেগুলার হবে, ঠিক আছে, এটা স্কোয়ার হবে, হ্যাঁ আর এটা স্কোয়ার, এটা হচ্ছে আচ্ছা এটা স্কোয়ার হচ্ছে না দেখো তো, হ্যাঁ এটা স্কোয়ার করে দাও। আচ্ছা আমরা যখন কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি তার মেথডগুলো অনেক মেথডই শিখেছি, তার একটা সিএফ বের করা, পিআই বের করা, বা ইউলার্স যদি হোমোজিনিয়াস ইকুয়েশন এভাবে বের করি, মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট অ্যাপ্লাই করে বের করেছিলাম, তারপরে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার করেছিলাম তো নাকি, প্রত্যেকটা ক্ষেত্রেই সলিউশনটা কার হবে, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে কার সলিউশন পাবো, এক্স না ওয়াই এর সলিউশন পাবো, ওয়াই এর, এটা ইন টার্মস অফ কি হবে, মানে ওয়াই হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন, এটা সলভ করলে ওয়াই ফাংশন হবে কার, এক্স এর ফাংশন হবে, ঠিক আছে।
এখন এই যে ওয়াই এর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা আছে, ওয়াইটা এক্স এর ফাংশন হচ্ছে, সেই এক্স এর ফাংশনটাকে আমরা এইভাবে ধরে নিব যে cn x টু দি পাওয়ার n সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, মানে y ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2 কত হচ্ছে x স্কয়ার প্লাস c3x কিউব প্লাস ডট ডট, এর সলিউশনটা এটা ধরে নিব। যদি x0 পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট হয় তখন ওই সলিউশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে এইভাবে ধরে নিব, সিরিজ আকারে ধরে নিচ্ছি। এটা তো সিরিজ নাকি, এটা c0 cn x টু দি পাওয়ার n n ইকুয়াল টু 0 থেকে কত দূর পর্যন্ত ইনফিনিটি। তাহলে এই যে ধরে নিচ্ছি, এটা ধরা যায় তখনই যদি কি হয় x0 তে কি হয় ফাংশনটা তোমার অ্যানালাইটিক হয়, ঠিক আছে। তার মানে x0টা অর্ডিনারি, অ্যানালিটিক তো একটু আগে বললাম যে এর নেবারহুডে কি পাওয়া যাবে, টেলর সিরিজ এক্সপেনশন পাওয়া যাবে। আচ্ছা, তাহলে যদি x0 পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট হয়, অর্ডিনারি পয়েন্ট হয় যদি, তাহলে এর সলিউশনটাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে আমরা এইভাবে ধরে নেব। এইটাকে কম্প্যাক্ট ফর্মে এইভাবে লেখা হচ্ছে, সামটা এক্সপ্যান্ড করলে এটা পাবো তো নাকি, এটা সিরিজ তো এক্স এর পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ মানে তোমাদের হয়নি না, পরে সেমে আছে, ঠিক আছে। এটা এক্স এর সিরিজ আসছে, এক্স এর সব অ্যাসেন্ডিং পাওয়ার গুলো এখানে আছে দেখো, আর কনস্ট্যান্ট। তাহলে সলিউশনটা আমি এইটা ধরে নিব, এইটা ধরে নেওয়ার পরে যদি আমি c0 c1 c2 c3 এই কোফিসিয়েন্ট গুলো বের করতে পারি, বের করে এখানে বসালে কি পেয়ে যাব, সলিউশনটা পেয়ে যাব। তাহলে সিরিজ সলিউশনে অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে যখন সিরিজ সলিউশন বের করব তখন সলিউশনটাকে এইভাবে ধরে নিব, দিয়ে টার্গেট রাখবো এই c0 c1 c2 c3 যত আননোন কনস্ট্যান্ট আছে এখানে, সব আননোন কনস্ট্যান্টগুলো কি করব, ইভ্যালুয়েট করব, দিয়ে মানটা বসাবো। প্র্যাকটিক্যালি কিন্তু সব এখানে কটা আননোন কনস্ট্যান্ট আছে এখানে, ইনফাইনাইটটা। প্র্যাকটিক্যালি 3-4টা বা 5-6টা কি করব, এই কোফিসিয়েন্টগুলো বের করবো, দিয়ে মানটা বসিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই যে এইটাকে যদি ডেরিভেটিভ করি dy/dx কত হবে, বা এটা তো অ্যাকচুয়ালি সামেশন কত বলো, এটা সামেশন কত হলো, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি কত c0 cn ইনটু x টু দি পাওয়ার n। এটাকে যদি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে dy/dx কত হবে, c1 প্লাস c2x প্লাস 2c2x, তাই তো, প্লাস কত হচ্ছে 3c3x স্কয়ার, 3c3x স্কয়ার, 3c3x স্কয়ার প্লাস এরকম হবে না এটা। আচ্ছা, যদি এটাকে আমি সামেশন আকারে লিখি n cn x টু দি পাওয়ার n মাইনাস 1, প্রথমে কোফিসিয়েন্ট গুলোকে মিলিয়ে দেখো, হচ্ছে না, n এখানে x এর পাওয়ার কত আছে, কত হয়েছে এটা, তাই তো নাকি। তা আমি সামের সিরিজটা দিচ্ছি, সাম n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দিচ্ছি, দেখো তো n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দিলে কি হবে, n এর মান 1 বসবে, তাহলে 1 1 1 x এর পাওয়ার 0 হয়েছে, মিলেছে। আচ্ছা, যদি n এর মান 2 দিই 2c2x x হবে, 2c2x এসছে, আর কি হয়েছে। আচ্ছা, আরেকবার যদি ডেরিভেটিভ করি d2y/dx স্কয়ার ইকুয়াল টু কি হতে পারে, d2y/dx স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2c2 হবে, তাই তো, এটাকে ডেরিভেটিভ করছি, প্লাস কত হবে 6 হবে, তাই তো, মানে 3 ইন্টু 2 ইন্টু এক্স হবে, তারপরে কত হবে 4 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার হবে তো নাকি। এটাকে যদি আমি সামেশন আকারে লিখি কীরকম হবে, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি, দেখো তো মিলছে কিনা, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 বসালে কত হবে 2 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে cnটা বাদ গেছে, cn ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস কত 2, এখানে মান বসিয়ে দেখো তো 2 যদি বসাই কত হবে, 2 বসালে 2 ইন্টু 1 ইন্টু c2, 2 ইন্টু 1 ইন্টু c2 হয়েছে, তারপরের টার্মটা 3 বসাতে হবে, 3 বসালে কত হবে 3 2 c3x হয়েছে, হয়েছে। আচ্ছা, তারপরের টার্মটা n ইকুয়াল টু 3 বসাবো, 4 বসাবো, তাহলে 4 3 c4 ইন্টু কত হবে x স্কয়ার, এখানে c4 থাকবে একটা, c4 ইন্টু কি হবে x স্কয়ার, হ্যাঁ কোনটাতে, এটা হচ্ছে c1, এটাতে কত আসবে, এটা c3, আর এটা হবে কত c4, মিলেছে তো নাকি। আচ্ছা, তার মানে যেটা আমরা পেলাম এখানে যে এই জিনিসটা কি দাঁড়ালো, y যদি এটা আমি এইভাবে এক্সপ্যান্ড করে ভাবছি না, y যদি এই সিরিজটা হয় ডেরিভেটিভ করলে জাস্ট এইটাকে ডেরিভেটিভ করব আমি, ডেরিভেটিভ করে এটা পাবো না, দেখো তো, দিয়ে সামটা ছিল 0 থেকে সামটা 1 থেকে করে নিব।
আবার সেকেন্ড ডেরিভেটিভ করবো তখন এইটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হয়েছে, দিয়ে সামটা 2 থেকে শুরু করব। সিমিলারলি যদি থার্ড ডেরিভেটিভ করি কি পাবো এর, n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, আর এটা শুরু হবে, বোঝা গেল তো নাকি? তাহলে সিরিজ সলিউশন যখন করব, এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা যখন সিরিজ সলিউশন করব তখন আমি y সমান ধরে নিব সামেশন cn x টু দি পাওয়ার n n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা ধরে নিব। আর এটা যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ধরছি, তাহলে সলিউশন মাস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন, এই মানগুলোকে আমি এখানে বসাবো। আচ্ছা, এখান থেকে dy বাই dx এর মান কত হবে, dy বাই dx বলো, টেকনিকটা কি বললাম, এটাকে ডেরিভেটিভ করে নিব, তাহলে কত হচ্ছে n cn x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সামেশন কত থেকে শুরু হবে, এরপর থেকে 1 টু ইনফিনিটি। আচ্ছা d2y বাই dx স্কয়ার কত হবে, সামেশন এটা ডেরিভেটিভ হবে আবার, তাহলে n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু cn ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, সাম এর পর থেকে শুরু হবে, এক পর থেকে, তাহলে n ইকুয়াল 2 থেকে কত ইনফিনিটি আসবে তো নাকি? আচ্ছা এখন এটা যদি মান বসানো হয়, ঠিক আছে, এই এই ভ্যালুগুলোকে y dy বাই dx আর d2y বাই dx স্কয়ার, এই ভ্যালুগুলোকে আমি এখানে বসাবো, দিয়ে কম্পেয়ার করে কোফিসিয়েন্টগুলো বের করব। এই প্রবলেমটাতে না এটা এই প্রবলেমটা এক্স এর শুধু স্কয়ার আছে, এটা হ্যাঁ এক্স স্কয়ার করো, এটা শুধু এক্স এর স্কয়ার আছে, হ্যাঁ এটা ভুল লিখেছি। আমি এই ভ্যালুগুলোকে সব বসাবো এখানে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কয়ার, মানে সামেশন কত আছে এন ইকাল টু 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 ইনফিনিটি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এইটার মান বসালাম, প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সামেশন এন ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এন সি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়েছে, আর তার সঙ্গে এক্স ইন্টু ওয়াই, ওয়াই মানে সামেশন এন ইকাল টু জিরো টু ইনফিনিটি সি এন এক্স টু দি পাওয়ার এন, এটা ইকাল টু কত হয়েছে 0। আচ্ছা এটা দিয়ে আমি গুণ করে নিচ্ছি, এই এক্স স্কয়ার দিয়ে এটাকে গুণ করছি, কত পাবো, সামেশন এক্স স্কয়ার ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন হবে, বোঝা যাচ্ছে না, এই সাম ইন্টু দিস আর এই সাম ইন্টু দিস, ঠিক আছে। তাহলে তারপরের টার্মটা কত হবে, সিএন একটা বাদ গেছে, সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, মানে টু হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন হলো। আচ্ছা এইটা ইন্টু এইটা হবে, কত হবে, প্লাস সামেশন এন ইকাল টু 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 ইনফিনিটি এন এন মাইনাস ওয়ান ইন্টু সিএন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এই এক্সটাকে ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে, প্লাস সামেশন এন ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এন সিএন এক্স টু দি পাওয়ার এন নাকি, আর কত হবে মাইনাস এক্স ইন্টু এক্সটাকে ভিতরে নিয়ে যাচ্ছি সামের ভিতরে এন ইকাল টু জিরো টু ইনফিনিটি সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকাল টু জিরো, ঠিক আছে। এটাকে আমি না যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই, এখানে এক্স টু দি পাওয়ার এন সি এন এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এন কমন নিতে পারি, দরকার নেই, আমি এটাকে রেখে দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, ঠিক আছে। এবার যেটা করবো এর পরের স্টেপে, এর এক্স এর এটা এক্সপ্যান্ড করলে এক্স এর লোয়েস্ট পাওয়ার কত হবে দেখবো, মিনিমাম পাওয়ার, এখানে এক্স কত থেকে শুরু হচ্ছে, এই সামের এই সামটা এন ইকাল টু থেকে ইনফিনিটি তো নাকি, এখানে এক্স স্কয়ার থেকে শুরু হচ্ছে, এখানে শুরু হবে কত থেকে এক্স টু দি পাওয়ার জিরো, তাই তো, আর এখানে শুরু হবে এক্স এর পাওয়ার 1 থেকে, আর এখানে এক্স এর পাওয়ার কত থেকে শুরু হবে 1 থেকে শুরু হবে, কি তাই তো নাকি, এখানে এক্স এর পাওয়ার 0 বসালে এক্স এর পাওয়ার কত হচ্ছে 1 থেকে, ঠিক আছে। তাহলে এই স্টেপে করব এক্স এর লোয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্টকে 0 করব, এক্স এর, কারণ এক্স অ্যাকচুয়ালি ডান দিকেও তো পলিনোমিয়াল, তাহলে বাম দিকে আর ডান দিকের কোফিসিয়েন্টগুলোকে আমি কি করব, কম্পেয়ার করব, প্রথমে কোনটাকে কম্পেয়ার করছি, এক্স এর লোয়েস্ট পাওয়ারকে আইডেন্টিফাই করলাম, এখানে এক্স শুরু হবে এক্স এর পাওয়ার কত থেকে 2 থেকে, এখানে এক্স এর পাওয়ার কত থেকে 0 থেকে শুরু হবে, এখানে এক্স এর পাওয়ার শুরু হবে 1 থেকে, তাই তো, আর এক্স মানে এক্স টু দি পাওয়ার 1 আসবে এখান থেকে, শুরু হবে এখান থেকে, তারপরে আরো হায়ার পাওয়ার থাকবে, আর এখানে এক্স এর পাওয়ার কত থেকে শুরু হবে এক্স এর 1, সব থেকে মিনিমাম কোনটা হলো এটা, তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর কোফিসিয়েন্ট কম্পেয়ার করে 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 ডান দিকে নেই তো, তাহলে এক্স টু দি পাওয়ার কোফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার জিরোর কোফিসিয়েন্টটা 0 করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 0, অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার জিরোর কোফিসিয়েন্ট কত হবে এখানে দেখো তো, এক্স টু দি পাওয়ার জিরোর কোফিসিয়েন্ট এখান থেকে শুধু আসবে, কত মান বসে এন এর জায়গায় 2 বসিয়ে, তাহলে এখানে এন এর জায়গায় 2 বসিয়ে নেব, এটা কোফিসিয়েন্ট হবে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু কত
C2 এটা সমান কত হয়ে গেল 0 হয়ে গেল বোঝা গেল তাহলে C2 এর মান কত হলো তাহলে C2 সমান 0 হলো বোঝা গেল আচ্ছা লেখো ফার্স্ট স্টেপে কম্প্যারিজনের ফার্স্ট স্টেপে কি করলাম এক্স এর স্মলেস্ট পাওয়ারের কোফিসিয়েন্টকে কম্পেয়ার করলাম যেটা আসবে স্মলেস্ট সেটা কম্পেয়ার করলাম তারপরে কোন কোফিসিয়েন্টকে কম্পেয়ার করব এক্স এর এমন একটা পাওয়ারের কোফিসিয়েন্ট যে পাওয়ারে n থাকবে সেটা তুমি তোমার সুবিধা মতো নিতে পারো এক্স টু দি পাওয়ার n হতে পারে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হতে পারে যেটাই না কেন একই আসবে আমি এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্টকে কম্পেয়ার করলাম এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট হয়েছে এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট পেতে গেলে n এর জায়গায় n প্লাস 2 বসাতে হবে তাহলে n এর জায়গায় n প্লাস 2 বসালাম n প্লাস 2 আর এটা n প্লাস 1 আর এটা cn প্লাস 2 এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট দেখাই যাচ্ছে কত ncn লিখলাম আর এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট বের করতে গেলে n এর জায়গায় কি বসাতে হবে n মাইনাস তাহলে n এর জায়গায় n মাইনাস 1 বসালাম দিয়ে এই রিলেশনটা পেলাম এটাকে রিকার্সিভ রিলেশন অফ দা কোফিসিয়েন্টস অ্যাকচুয়ালি টার্গেট কি আমাদের C0 C1 C2 এগুলো সব বের করো তো নাকি একটা পেয়ে গেছি C0 C2টা পেয়ে গেছি আর বাকিগুলো এই রিকার্সিভ রিলেশন দিয়ে আমরা বের করব ঠিক আছে তাহলে রিকার্সিভ রিলেশনটা পেলাম রিকার্সিভ রিলেশনে n এর মান 1 2 3 পরপর বসিয়ে C3 C4 C5 এর মান বের করলাম আর অলরেডি আগে একটা কোফিসিয়েন্ট পেয়ে গেছি C2 সেটা কত পেয়েছি 0 এই যে মানগুলো বের করতে গেলে যেখানে যেখানে C2 পাবে সেখানে বসিয়ে দেব আচ্ছা এখন আমাদের সলিউশনটা কি তাহলে y ইকুয়াল টু কত ধরেছিলাম সামেসাম কত সামেসাম cn ইনটু x টু দি পাওয়ার n n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এটা তো নাকি দ্যাট ইজ এই সামটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে C0 প্লাস C1x প্লাস C2x স্কয়ার প্লাস C3x কিউব প্লাস ডট ডট C4x টু দি পাওয়ার 4 C5x টু দি পাওয়ার 5 এন্ড সো অন এরকম আসবে তো নাকি এখানে সব কোফিসিয়েন্টের মানগুলোকে এবার বসাবো সব কোফিসিয়েন্টের মান যদি বসানো হয় কি আসবে তোমার এটা C0 তাই তো C0 প্লাস C1x C2 0 হয়ে গেছে তাই তো C2 এর মান 0 হয়ে গেছে C3 এর মান এখানে পেলাম C3 এর মান কত পেয়েছি মাইনাস 1 6 C0 মাইনাস 1 6 কত C1 তারপরে তারপরে তোমার C4 এর মান বসাচ্ছি C4 এর মান এটা পেয়েছি 1 এর 12 ইন্টু কত C1 C5 এর মান বসাচ্ছি C5 কত পেয়েছি মাইনাস 3 বাই 40 ইন্টু C0 প্লাস 3 বাই 40 ইন্টু কত C1 এইটা ইন্টু কত হচ্ছে এটা পুরোটা মাইনাস নাই না এটা আছে না তাহলে x টু দি পাওয়ার 5 এন্ড সো অন এভাবে কোফিসিয়েন্ট গুলো মান বসালাম আচ্ছা এবার C0 আর C1 এর কোফিসিয়েন্ট গুলোকে আলাদা করছি C0 এর কোফিসিয়েন্ট কত হবে এখানে 1 তাই তো C0 টা দেখো 1 আর কোথায় C0 আসবে এখানে 1 এর 6 এখানে x একটা গুণ আছে মনে হয় না x স্কয়ার গুণ আছে নাকি x কিউব আছে গুণ হ্যাঁ এখানে x কিউব গুণ আছে আর এটাতে কত গুণ ছিল এখানে x টু দি পাওয়ার 4 গুণ আছে হ্যাঁ আর এটাতে গুণ আছে x টু দি পাওয়ার 5 আচ্ছা বলো তাহলে C0 কে আমি C0 কোফিসিয়েন্ট অ্যারেঞ্জ করছি এক্সট্রাক্ট করছি এখানে 1 আর এখানে হচ্ছে এটা মানে কত 1 এর 6 ইনটু x কিউব তারপরে C0 এখানে একটা আসবে C0 এটা তাহলে মাইনাস হচ্ছে দিস x টু দি পাওয়ার 5 তাহলে মাইনাস 3 বাই 40 ইনটু x টু দি পাওয়ার 5 এইভাবে প্লাস ডট ডট এভাবে আসবে এটা C0 হলো এটা C0 ইনটু দিস এটা C0 এর কোফিসিয়েন্ট C0 ইনটু দিস আচ্ছা C1 এর কোফিসিয়েন্ট বলো কত হবে C1 এর কোফিসিয়েন্ট এখানে C1 x আছে এখানে C1 এটা গুণ হবে মাইনাস 1 এর 6 x কিউব তারপরে C1 এখানে একটা আছে প্লাস 1 এর 12 কত x টু দি পাওয়ার 4 আর এখানে C1 একটা আছে কত 3 বাই 4 40 ইনটু x টু দি পাওয়ার 5 এন্ড সো অন এটাই তো নাকি এটা হয়ে গেল এর সিরিজ সলিউশন আচ্ছা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত অর্ডার এটা ডিগ্রি কত ছিল অর্ডার কত ছিল এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্ডার কত 2 আমরা আগে বলেছিলাম যে যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে তার সলিউশনে ততটা ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে কত আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলো তোমার শুধুমাত্র C0 আর কি থেকেছে C1 ঠিক আছে তাহলে সিরিজ সলিউশনে আমরা শিখলাম কার অ্যাবাউটে অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে ঠিক আছে এখানে এই শুরুতে একটা লাইন লিখে নেবে এখানে P0 কত এই লাইনটা একটু ইনক্লুড করবে
P0 x এর মান কত, কোনটাকে P0 x বলেছিলাম বলো, ফার্স্ট কোএফিসিয়েন্টটা, তাহলে x স্কোয়ার প্লাস 1, তাহলে কোন পয়েন্টের অ্যাবাউটে আমরা সিরিজ সলিউশন বের করছি, 0 বলেনি প্রশ্নটা, আচ্ছা লিখে দিচ্ছি ওটা, অরিজিনের অ্যাবাউটে বলেছে, তাহলে P0 এর মান কত, P0 সমান 1, তাহলে এটা নট ইকাল টু 0 হলো, তাহলে x0 যেহেতু নট ইকাল টু 0 হলো, তাহলে এই x0 পয়েন্টটা এর কি হবে, অর্ডিনারি পয়েন্ট হবে, ঠিক আছে। ওইখানে প্রবলেমটাতে একটু এটা লিখে নিও, এটা কি লিখেছে প্রশ্নটা, প্রশ্নটা লিখেছো, এটা ওই প্রশ্নটাতে শেষে কমা দিয়ে লেখো অ্যাবাউট x ইকাল টু 0, এই কথাটা লেখো, হ্যাঁ প্রশ্নটাতে এখানে কমা দিয়ে লিখবে অ্যাবাউট x ইকাল টু 0, অ্যাবাউট x ইকাল টু 0 মানে অরিজিনের অ্যাবাউটে, সিরিজ সলিউশন সবসময় কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে পাওয়া যাবে, হ্যাঁ। দিয়ে সলিউশনের প্রথম লাইনে লিখবে যে P0 x সমান এটা ইনক্লুড করবে একটু, P0 ইকাল টু 1, ঠিক আছে, এটা নট ইকাল টু 0, তাহলে x ইকাল টু 0 ইজ অর্ডিনারি পয়েন্ট, এই কথাটা লিখবে, হ্যাঁ অর্ডিনারি পয়েন্ট। আমরা যেটা আজকে শিখছি অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে সিরিজ সলিউশন, আর অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে সিরিজ সলিউশন সব একই মেথড, আমি একবার সামারাইজ করে দিচ্ছি। প্রথমে কি করতে হবে, প্রথমে এই সলিউশনটা ধরে নিব, y ইকাল টু এটা ধরে নিব সিরিজ সলিউশনটা, দিয়ে ডেরিভেটিভগুলো বের করব, দিয়ে এই ডেরিভেটিভগুলো গিভেন ইকুয়েশনে বসাবো, গিভেন ইকুয়েশনে বসিয়ে এই রিলেশন পেলাম একটা, এই রিলেশন থেকে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি, সব কোপিসিয়েন্টগুলোকে বের করা, C0 C1 C2 C3 সব কোপিসিয়েন্ট বের করার টেকনিকটা কি বললাম, প্রথমে x এর স্মলেস্ট পাওয়ারের কোপিসিয়েন্টকে 0 করব, এখান থেকে x এর স্মলেস্ট পাওয়ার কোনটা আসবে এটা দেখে নিব, যে তার কোপিসিয়েন্টকে 0 করে আমরা কত পেলাম, আর স্মলেস্ট পাওয়ার কিভাবে আসবে এটা টেস্ট কিভাবে করলাম, এটা শুরু হচ্ছে কত থেকে, 2 থেকে, তাহলে x এর পাওয়ার 2 থেকে শুরু হবে এটা, আর এটা শুরু হবে n ইকুয়াল 2 তে মানে 0 থেকে, আর এটা হবে 1 থেকে x টু দি পাওয়ার 1, আর এটা হবে x টু দি পাওয়ার 1, তাহলে 0 এটা আসলো, তাহলে এর এখানে x টু দি পাওয়ার 0 এর কোফিসিয়েন্ট পেতে গেলে n এর মান কত বসাবো, 2, n এর মান 2 বসিয়ে এটা পেলাম, দিয়ে C2 এর মান 0 পেয়ে গেলাম। এরপরে কার কোফিসিয়েন্টকে কম্পেয়ার করলাম, 0 করলাম, x এর এমন একটা পাওয়ারের কোফিসিয়েন্ট যে পাওয়ারে n কন্টেন্ট করবে, সেটা x টু দি পাওয়ার তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারো, সাধারণত আমরা সুবিধার জন্য x টু দি পাওয়ার nটাকে ধরে নিই, তো x টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করে একটা রিকার্সিভ রিলেশন পেলাম, এই কোফিসিয়েন্টগুলোর এই রিকার্সিভ রিলেশন কত থেকে শুরু হবে প্রথমে আইডেন্টিফাই করে নেব, এখানে x এর যদি এখানে এরকম থাকতো Cn-2 আর Cn-3, তাহলে কত থেকে শুরু করতে হতো, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, যখন থেকে যেটা থেকে শুরু হবে পরপর মানগুলো বসাবো, এই রিকার্সিভ রিলেশনে n এর মান 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, দিয়ে C3 C4 C5 এর মান পেলাম, এই কনস্ট্যান্টগুলোকে যে কনস্ট্যান্টগুলো ইভ্যালুয়েট করলাম, এই কনস্ট্যান্টগুলো আলটিমেটলি যে সলিউশনটা ধরেছিলাম এই সলিউশনে আবার কি করে নেব, বসিয়ে নেব, তাহলে সিরিজ সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে করবে একইভাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো, হ্যাঁ। প্রথমে টেস্ট করবে, এখানে P0 কত, এখানে বলো তো P0 1, তাহলে P0 অফ x ইকুয়াল টু 1, কোন পয়েন্টের অ্যাবাউটে চেক করতে চাইছি, এই সিরিজ সলিউশন 0, তাহলে P0 0 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, তাহলে 0 যে পয়েন্টের অ্যাবাউটে আমাদেরকে সিরিজ সলিউশন আছে এটা অর্ডিনারি না সিঙ্গুলার পয়েন্ট, অর্ডিনারি, আর অর্ডিনারি হলে ওইভাবে ধাপে ধাপে সলভ করবে, ঠিক আছে।